তারপরে বেলের দেবী যে কাটা লাগছে আসলে না এটাও আজকে ওর মাও বলছিল আসলে যাক মনে করছে আর হ্যাঁ আমার বিতর্ক কয় কি যাহারে কি মানে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, সেটাই তো বলছি। ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না, না বউ ছিল। আমি আরেকটা কথা জানি তারপর আমাদের মতো সম্পর্ক আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি। মাগুরার ছোট্ট শিশু আসিয়া মারা যাওয়া বা ধর্ষণের শিকার হওয়ার পিছনে তার মা, আপন মা নিজে জড়িত, কিভাবে জড়িত এবং কেন এই ঘটনা ঘটেছে এবং এই মায়েরও ফাঁসি হওয়া দরকার, আমরা আজকে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। শুরুতেই আপনারা এই ভিডিওটা একটু শুনেন। আমার সাথেও এর আগে একবার হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, মাগুরার সেই ঘটনাতে আসিয়ার মা ও তার বোন জড়িত। কিভাবে জড়িত আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাবো। সেই ভিডিওতে তারা যে ইন্টারভিউ দিয়েছে তাদের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ঘটনার সাথে হিটু শেখের সাথে কি আসিয়ার মা ও বোন জড়িত কিনা। সম্মানিত ভিউয়ার্স, তাদের কিছু ইন্টারভিউ আমি কিছু কিছু ছোট্ট ক্লিপগুলা তুলে ধরছি। যে কথাগুলা বলেছে তারা, সে কথাগুলা শুনলে আপনারা টোটালি ক্লিয়ার হবেন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আসিয়ার মা ও তার বোনের কথাগুলো শোনাচ্ছি। কথাগুলো শুনে কিন্তু দর্শক শ্রোতা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। এই ঘটনা আসলে কতদূর গড়াতে যাচ্ছে? এই ঘটনা কি শুধু হিটু শেখ একাই দায়ী, না তার মা বোনও এই ঘটনার সাথে দায়ী? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। তো আমি বাড়িতে জানাইছি, আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা, কিন্তু মান সম্মানের বইতে আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে। আর হনে কইছি, হনে কেউ বিশ্বাস করিনি। এখন বুঝেন এই যে কথা বক্তব্য দিচ্ছে, এটা হচ্ছে আসিয়ার বড় বোন এবং সে বলতেছে আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমি আমার মাকে জানাইছি এবং মা বিশ্বাস করে না, এবং বিশ্বাস করলেও তারা আমাকে আবার সেখানে পাঠাইছে। তার মানে তার মাও জানতো যে সেখানে গেলে তার শ্বশুর নরপিশাচ, তার কাছে ধর্ষণ হতে হবে। তারপরও নিজের মেয়েকে সেখানে কেন পাঠালেন? এবং এই ঘটনা যে তার মা জানেন, এটা তার মায়ের বক্তব্য অনুযায়ী সেটা প্রমাণিত হয়। তার মায়ের বক্তব্য ছিল এরকম, দাদি আছে দাদির কাছে আর কি শিকার গেছিল। আচ্ছা, যে মা আমি এরকম বাইরে যাচ্ছি আমার পিছন থেকে জড়িয়ে ধরে। তার মানে তার কাছে বক্তব্য এসেছে এবং তার বড় বোনও কিন্তু এই কথা বলছে। আসিয়ার বড় বোনও বলছে যে তার শ্বশুর তাকে পিছন থেকে জড়িয়ে ধরছে। এটা আরো একটু তার বোন থেকে শুনি কিভাবে জড়িয়ে ধরছিল। এর আগে কিরকম করছে আপনার সাথে? ওকে, মনে করেন আমি বাথরুমে আইছি, আব্বু আমার আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে। এই পিছন থেকে জড়াই দেওয়ার কথা কিন্তু তিনি তার মার কাছে বলেন, মা স্বীকার করলেন। মানে কিছু করতে চাইছিল, কিন্তু মনে করেন সেই সময় বেশি রাত না, রাস্তাতে লোক যাচ্ছিল, এর জন্য কিছু করিনি। ওকে, এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তার সাথে এই ঘটনা ঘটছে এবং তিনি সেই কথা তার মাকে জানাইছেন এবং তার মা জেনে শুনে তাকে এবং তার বড় বোনকে ছোট বোনকে আসিয়াকে একই সাথে আবার সেই শ্বশুর বাড়ি পাঠিয়েছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আসিয়ার মা কোনো না কোনো ভাবে এখানে একটা নির্দোষ প্রমাণ হতে পারবে না। কেউ কি চায় তার বোনরে হারাতি? হাজার কষ্টের ভিতরেও কেউ চায় না যে তার নিজের বোনরে হারাতি। সে তোমার নিজের বোন, তাহলে ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমি জানিও কিছু করতে পারিনি। তিনি আসলে করতে পারাটা তিনি করবেন কি? তিনি একটা সমস্যায় পড়লেন, সর্বপ্রথম তার বাপের বাড়িতে জানাবেন এবং বাপের বাড়ির মানুষই যখন তাকে বিশ্বাস করতে পারতেছিল না, তখন আসলে তার করার কিছুই ছিল না। এই জন্যই তিনি শুরুতে উলটপালট কথা বলছিল। কারণ তিনি যদি বলতেন যে আমার সাথে এই ঘটনা ঘটছে এবং আমার বোনকেও ধর্ষণ করেছে এবং সেটা আমি বললে সেইটা যদি সে বলতো, তাহলে তার বাড়ির মানুষই বিশ্বাস করতো না। যে কারণে তিনি শুরুতে কিন্তু কথা অনেক কিছু পালট করে ফেলেছিলেন এবং এই হিটু শেখ তিনি যে অপকর্ম করেছেন এটা আসলে এলাকায় প্রমাণিত। কিভাবে প্রমাণিত? কারণ তিনি এই কাজ আগেও করছেন। তার মেয়ে, হিটু শেখের আপন মেয়ে, তিনিও বলছেন যে তার বাবা এই কাজ করতে গেছেন এবং এলাকার মানুষ তাকে জুতার বাড়ি দিয়েছে। সেটা একটু শুনুন। এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিল বলে সে গোসল করতেছিল, তখন যেতে যেয়ে চোখ চলে গেছে। এই কারণে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে। আসলাম, আসার পরে তাদের কাছে যাই আমি শুনলাম, তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবা মেরে ফেলবা, তখন হুমকি দিছিল। তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে, স্বাভাবিক কিছু করা যায় না, তাই তারা জুতার বাড়ি দিছিল দুটো জুতার বাড়িতে তাদের আসলে অপমান হয় না। তার মেয়ে এখানে অনেক বক্তব্য দিয়েছে, সে বক্তব্য না। এবার আসলেই এই ঘটনা, অর্থাৎ এই যে আসিয়ার বড় বোন, তিনি আসলে হিটু শেখের পুত্রবধূ, কিন্তু পুত্রবধূ হচ্ছে দ্বিতীয়বার, অর্থাৎ তার ছেলে আরো একবার বিয়ে করেছিল, সেই বউয়ের সাথেও হিটু শেখ এই একই কাজ করছে। শুধু সেই বউ না, তার আর একটা ছেলে আছে, সেই ছেলেও বিয়ে করছিল এবং সেই বউয়ের সাথেও এই কাজ করছে। এটা শুনুন আসিয়ার বড় বোনের মুখে।
এর আগেও আমার শ্বশুর এরকম করছে, মানে গ্রামের অনেক মেয়ের সাথে এরকম করছে, গ্রামের লোকজন সব কইছে। আর আমার হাজবেন্ড আর আমার দেবর এর আগেও দুটো বিয়ে করছিল, মানে দুটোর মেয়ে নিয়ে পালাই আসছিল, দুটো বই চলে গেছে। কিন্তু দুটো একসাথে যাওয়ার কারণ কি? ওই দুই বউ একই সাথে, মানে যখন দুই বউ একসাথে থাকতো তখন ওই দুই বউ একে অপরের সাথে আলাপ করতে পারতো যে আমার শ্বশুর তো আমার সাথে এগুলো করতেছে। তখন দুই বউ চিন্তা করলো যে এখানে আর থাকা সম্ভব না, চলে গেছে। কিন্তু আসিয়া এবং আসিয়ার বড় বোন, আসিয়ার ফুল পরিবার গরিব ছিল, যে কারণে তার মা হয়তো বুঝলেও এই বিষয়ে মানে কথা বলতে চায় নাই। কারণ হচ্ছে তারা অভাবের সংসার, এই মেয়ে একবার যদি সেখান থেকে ছাড়িয়ে নেয় আর কে বিয়ে করবে। কিন্তু এইখানে একটা কথা রয়েছে, হিটু শেখ তিনি আসলে নামকরা দর্শক এবং তার পরিবার এখানে সরাসরি সহযোগী। এই বিষয়ে এবার যাদের সাথে এই কাজগুলো এলাকায় করেছে তারা এবার জবানবন্দি দিচ্ছে, তাদের কথাগুলো আমরা একটু শুনি। মনে হচ্ছে কি হয়েছিল একটু যদি বলতেন? হিটু শেখ ঘটনাটা পরে আপনি যে ভয় পান বলেন। মানে এই যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোনো সময় লাইট মাইট নিয়ে যা আসা করি, এগুলি ভয় স্বাস্থ্য ভালো ছিল? আমি স্বাস্থ্য ভালো ছিল, চেহারা ভালো ছিল। আসলে খুব কষ্ট সেই নরপশু হিটু শেখের যে ভিটা, সে ভিটা ভিডিও করার সময় অসংখ্য মানুষ দেখার জন্য এসেছেন। তারাও এই যে খারাপ কাজের কি পরিণতি, পাপের কি পরিণতি সেটা দেখার জন্য এসেছেন। আমি সবার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, এই যে আসিয়ার সাথে নরপশু হিটু শেখের যে শক্ত মিডিয়াতে এসেছে, দেখেছেন, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলতে চাইছি যে ওনাকে ফাঁসি দেওয়াই উচিত, কারণ এটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে এরমের অত্যাচার করে সে বাচ্চারা দুনিয়া ত্যাগ করলো। এই জন্য বাচ্চাটাকে আসলে খুব কষ্ট লাগে। আমরাও তো, আমাদের মেয়ে আছে, আমরাও তো মা, আমাদের দেখুন আসিয়ার ঠিক এই বয়সে হয়তো ওরা একটু স্বাস্থ্য ভালো ছিল। আমি স্বাস্থ্য ভালো ছিল, চেহারা ভালো ছিল। আসলে খুব কষ্ট লাগছে সবাই, কারণ আমাদেরও তো বাচ্চা আছে না। এটাই আজকে ওর সাথে হচ্ছে, কালকে তো আপনার বাচ্চার সাথে হতো। হ্যাঁ, এই জন্য ওনার ফাঁসি তাই সব মানে বাইসে রাখা থেকে মরে যায় না। এবং এলাকার জন্য আপনাদের জন্য সমস্যা, এরকম প্রতিবেশীটা আপনাদের জন্য ভয়ঙ্কর। কি বলেন? হ্যাঁ, ভয়ঙ্কর। যে এরকম খারাপ, আমরা তো এই কথা শুনি, আমরা বাথরুমে যা আমাকে বলতে হ্যাঁ এটা উনি বলতেছে যে এই ঘটনা হিটু শেখের ঘটনার পরে যে হিটু শেখ ছেলের বউকে বাথরুমে যাওয়ার সময় পর্যন্ত তার খারাপ নজর পড়ে, এটা শুনে আমার খুব ভয় এসে গেছে মনে হচ্ছে। কি হয়েছিল একটু যদি বলতেন? হিটু শেখের ঘটনাটা পরে আপনি যে ভয় পান বলেন। মানে এই যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোনো সময় লাইট মাইট নিয়ে যা আসা করি, এগুলি ভয়, সেই কথাগুলি মনে পড়ে কল্পনার মধ্যে। আপনার বাসা কোথায়? হিটু শেখ আপনার বাসা কোথায়? আমার বাসায় পান নাম দিলি মনে পড়ে। আমি চাই যে আমার মেয়েটা যেরকম থাকবে তার মেয়েটাও সেরকম। আর যেটা বললেন যে ভয় পান, যে কোন সময় হিটু শেখ চলে আসে, মনে হয় কিসের সামনে এসে দাঁড়াইছে, মনে হচ্ছে ভয় ভয় লাগে, মনে হয় যে বাইরে জাতি পাচ্ছি। মানে দেখুন ভিউয়ার্স, কত অভিশপ্ত একজন মানুষ হয়ে গেছে হিটু শেখ, যে রাত বিরাতে মেয়েরা বাথরুমে গিয়ে যাইতে ভয় করে। বলুন বলুন বলুন, কথা বলুন। মানে ভয় লাগে, মনে তো ভয় ভয় লাগে, মনে হচ্ছে দাঁড়াইছে সামনে দাঁড়াইছে ভয় ভয় লাগে। আর হিটু শেখের চরিত্রটাই এইভাবে আপনার দেওয়ার নাকি উনি তো বললো, ভাই বললো না যে 10টা ঘটনা আছে ওনার এর আগেও। আচ্ছা নাম একটু বলুন, এই বলুন আপনার মতো করে। আপনার তো নাতিন আছে? ফাঁসি চাই, আমাকে নাতি নাতপুরের জন্য ভয় করে, সবসময়ের জন্য যে এরকমও হতে পারে, চিন্তা ঘুমায় না যে কোন জায়গা গেলে কোন জায়গা গেলে চিন্তা ভাবনা করে। আমরা চাই যে ফাঁসিও, কারণ আমাদেরও তো বাচ্চা আছে, আমরা যে স্কুলে এখানে কাটাবো, আমাদের বাচ্চারা কি করবে মনে ভয়, একটা ভয় হয়ে গেছে আমার। এই জন্য চাই যে ওনার মতন এরামের লোক যেন আর দুনিয়া যেতে না হয়, তার ফাঁসি চাই। ওনার একটা মেয়ে দেখুন, এই মেয়েটা কিন্তু ওর বয়সী আছে। ধন্যবাদ, যে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলুন। আমার বাড়ি মাগুরা মঘিরা মহিষানা গ্রাম, আমি রাজবাড়ি সারাদিনের বিয়ে বড় মসজিদ নামাজ করি। জি। যেদিন আসিয়ার এই মেয়েটার বিষয়ে কথা বলছে সেদিন আমি নিজে আমি থাকতে পারিনি, আমার মাগুরার বিষয়টা, এবং আমাকে অনেক সম্মান করে। যখন আসিয়ার বিষয়টা দেখলাম, আমার তো মনে হয় যে আর যাই হোক, আসিয়ার বিষয়টা আমাদের দরকারি। এই মেয়েটা ছোট মানুষ, এখনো মেয়ে হয়ে ওঠে নাই, এখনো ওর না কিনা আমি তাই সেটা বোঝে না। এর মতো জানোয়ার পৃথিবীতে আর নাই আমার মনে হয়। কারণ এই যে মেয়েটা এখন জানোয়ার থেকে, জানোয়ার বললে মানে এত কিছু কিছু থাকে না, ব্লেড কাটছে, ব্লেড দিয়ে কাটছে, বয়ান আছে, সারার পরে 3 লক্ষ লোক দেখছে আমার বয়ান। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আলোচনা করতে, সেটা তো বড় কথা, জনমত তৈরি করতে। জি জি ভাই, আমাদের এই মাগুরার একটা ঐতিহ্য ছিল, জি, বদনাম করে ফেলছে। আমরা চাইছি হিটু এবং তার সাথে যা আছে 3জন, মানে হিটু সহ 3জন, যে 3জন আছে, আমরা চাই আপনারা কি জানাতে বিচার চান না, সবাই বিচার চাই, সঠিক বিচার চাই, এবং বিচারটা তাড়াতাড়ি হয়, আলোচিত হয়। গেছে যে আবার ডিলে হলে অনেক সময় মানুষ ভুলে যায়, সেটা কাজ করে না। জি জি জি, আমরা চাই যে আপনারা বিচারটা দ্রুত হলো বিচারের আওতায় নিয়ে আসে, এটা ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে। আর আসিয়াদের তো একেবারে ফ্যামিলিটা একেবারে, রাসের বাড়িতে এখন যাবো, আমি গেছি, আমি আসছি এখান থেকে, খুবই মানে গরিব এবং একটা ভাই আছে 2.5 বছর বয়স, বাবাটা তো মাথায় ডিস্টার্ব হয়ে গেল। আসিয়া ওর ভাইয়ের মরার আগে মুখে মাস্ক খুলছিল, তখন আমি ঠিক থাকতে পারি না। চেহারা দেখছেন না? হ্যাঁ, আমি ঠিক থাকতে পারি না। অথচ কি মিষ্টি চেহারা, আমি স্কুলে যখন গেলাম না, এখন পোস্টারিং করছি, দেখেন
আমি তো আগে ওর ছবি কোথাও আসে নাই, ওর ছবিটা কিন্তু এখন স্কুলে, ওরা তো স্কুলে থাকবে, যেহেতু পড়াশোনা করে এখানে তো পড়াশোনা ছবি দেখতে পারে, ছবিটা লাগানো দেখেন। এটা জীবনটা শুরুই হয় নাই, জীবনে শুরুই এখন হয়েছে, তৃতীয় শ্রেণীতে পড়ে। আমরা চাই আল্লাহ তাআলা যদি আপনাকে আমি একটা কথা যদি একটু এদিকে আসতেন, এই যে জনতা যেটা করছে এটাকে কি বলবেন আপনি? এই যে হিটু শেখের বাড়ি এবং এই যে এগুলো পুড়িয়ে দেওয়া, এটাকে কি বলবেন? এটা আরো কিছু করা দরকার ছিল, মানে অস্থিরতা কাটে নদীর সাথে দিয়ে দিই। জি আমরা এটা চাচ্ছিলাম। এবং অনেকে বলতেছে যে হিটু শেখের শাস্তি উচিত সৌদি আরবের মতো, একদম পাথর মেরে। জি এটা আমরা চাচ্ছিলাম, এটা বাবা চাচ্ছিলাম। জনগণের চাকরি ছাড়িয়ে দেবে, পাথর মারে ওরা নিক্ষেপ করবে, অনেকে মানে এটাই সমতা ভালো, এটা করলে ভালো হয়। সবচেয়ে ভালো এটা। যাক, আসলে দেখুন এখানে যারাই আছেন সবাই কিন্তু দল মত নির্বিশেষে আসিয়ার প্রশ্নে এক। আসিয়ার বিচার চায়, আসিয়ার মানে আসিয়ার যারা আসিয়ার সাথে অন্যায় করছে, নর পশু, হিটু শেখ সহ যারা আছে সবার নাম তো আর আমি এখন এই মুহূর্তে আমার মনে আছে না, সেটা মিডিয়াতে আসেনি। হিটু শেখের নামটা বেশি এসেছে, হিটু শেখের সাথে আরো দুজন ছিল, একটা হচ্ছে আসিয়ার বোনের ভাসুর এবং আর একটা হচ্ছে আসিয়ার দুলাভাই। এবং আমি একটা কথা বলি, বলুন। হিটু তো তার দুলাভাই ছিল, দুলাভাই, হ্যাঁ আর তাও সে তো বাপের বাপ, বাবা এবং 55 বছর বয়স, সে তো বাপ, তাই না? সে বাপ কেমন মেয়েকে নিয়ে, আমার মনে হয় যে এরা এদের জন্য, এবং ছেলের বউর সাথে তো সে ইয়ে করছে, আমি জানি এটা, আমি কিন্তু আসছে কিন্তু কত জন্য ঠিক নাই। আমি যাই, আপনারা বুঝতেই পারলেন যে হিটু শেখ আসলে তিনি মানুষ না, বা মানুষের কাতারেই পড়ে না। তাই হিটু শেখের সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা অতি দ্রুত আমরা দেখতে চাই। এই কথার সাথে আপনিও পুরোপুরি সহমত কিনা কমেন্ট অপশনে জানাবেন। এবং আপনি আসলে হিটু শেখের ফাঁসি যদি জনসম্মুখে করা হয় এবং তার সাথে যারা যারা জড়িত এই শিশু হত্যায়, আপনি তাদেরও ফাঁসি চান কিনা কমেন্ট অপশনে লিখবেন। নিষ্ঠুরতার আচরণ, নিষ্ঠুর আচরণ করে হিটু শেখ, তারই প্রত্যক্ষ একজন সাক্ষী বলতে তিনি পরবর্তীতে দেখেন এবং সবকিছু উনি নিজেই শেয়ার করুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে কোন রুমটাতে আসির সাথে সেদিন মধ্যের রুমটাতে একটু যদি আমরা এসে দেখাই, মানে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, মানে এই যে মাঝেরটা নাকি মাঝেরটা, মাঝের রুমে কি দেখেছিলেন? বা মাঝের রুম তো ওই দিয়ে, ওই যেটা ভেঙে ফেলছে, পরেরটা। আচ্ছা, ওটাতে কি দেখেছিলেন? তো নিয়ে গেছেন হাসপাতালে, হাসপাতালও নিয়ে গেছেন, আমি আশেপাশের লোকজন ওনারা আমরা আছেন? বাড়ি রয়েছি, এগের বাড়ি বলে কেউ নেই, শুনলাম এসে দেখলাম যে ওর বাড়ি কেউ নেই। আচ্ছা, তারপর ওই এমনিটা করছে যে ও আসিয়া তোর কি হয়েছে, ও কি হয়েছে, কান্দিছে। আমি দৌড়ে আসলাম, এটা বলতেছে কি বোনে? বুনি বলতেছেন। আচ্ছা, তা দৌড়ে এসে দেখলাম যে ওই মনিটা, আপনারা আসেন, আপনি কথা বলেন, কথা বলতে থাকেন। মনি উলঙ্গ অবস্থায় চোখের ফান নিয়ে ওর বুন্ডারম কান্দাকাটি করতেছে। আমরা বাইরে করে নিয়ে আসে সিঁড়ির ফাত থুয়ে, তারপরে সবাই করছে যে তোরা মাথায় পানি টানি দিয়ে, আমরা পাতি এদিকে আবার হনতে আবার ভিতরে নিয়ে হেনতে নিয়ে এলাম। নিয়ে আসে পানি দিলাম মাথায়, তেল পানি দিয়ে কাউড়ে লাগে যাচ্ছে, গুগলা আটটিছে। আমরা দেখে তারপরে সব কাজে আসছে আর ভাবতে আমি করলাম ফরির কাছে নিয়ে যাই, হুজুর দেখাই নিয়ে আসি। আচ্ছা, তো হুজুর দেখাতে গেলে পরে হুজুরে কইলে কাকি তেল পানির কাম না, আপনি হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে যাই নাচ বিটিরা যে কইলো কি যে কাকি কি নাটক নাকি, এত অন্য ব্যাপার না, এই ব্যাপার। তাই কলি ফেরে আমি এবার ওখানে দাঁড়ায় থাকলাম, ওই মনিটারে আর এক রুমে ঢুকাই নিলি ফেরে, মানে আমি এবার চলে এলাম, আমি হারিয়ে থাকলাম। তারপরে আমি খুঁজে বেড়াই এলাম, কইলো কি যে তারা ফরিদপুর নিয়ে চলে গেছে। তারপরে আমি ঘুরিয়ে গেলে আমি বাড়ি চলে এলাম। তারপরে কি হয়েছে বাজার আমি জানি না। আচ্ছা, আপনি যখন প্রথম আসিয়াকে দেখেন, মাঝের রুম যেটা কথা বলছিলেন, ওখানে কি কোনো রক্তের দাগ বা কোনো কিছু? না, ওইসব দেখি নাই। ওই লোকে দেখলাম এমনি নিচে নিয়ে এসে দেখলাম যে এই জায়গাটা দাগ, তারপরে ব্লেড দিয়ে কাটা। আমার কাছে আসলের দাগ, আজকে ওর মাও বলছিল আসলের দাগ মনে করছে। আর হেনে আমার বিটার বোকা কি যাহারে এ কি তোর বোনের কি বিছে লাগছিল, তুই দেখিস নেই? তা কয়েছে না আমি দেখিনি। আপনি কিভাবে আসলেন? আপনাকে কেউ ডাকছিল? না, ডাকছিল না, আমরা বাড়িতে চেষ্টা শুনে আসছিলাম সকাল 10টায় আওয়াজ শুনে এসেছিলেন। যখন আসেন তখন কে কি ছিল ওইখানে? কেউ ছিল না, খালি ওর বোন আর ওই ছিল। আর সব পালাইছে? সব কোনে কোনটা কইছে আমরা কাজে ছিলাম, বাসায় খালি ওর বোন আর ওই ছিল 10টার দিকে। তখন আসিয়া কি মানে সেন্স ছিল? মানে না মনে সেন্স ছিল না, ও জ্ঞান রাই গেছিল, ওরম তাই গরম দিছিল। তখন হিটু শেখ সব পালাইছে, কেউ বাড়ি নেই। শুনলাম যে কেউ মশারি উঠে গেছে, কেউ জুগাইলে গেছে, এইসব শুন। আচ্ছা, আর এর আগেও তোর বদনাম ছিল অনেকের কাছে ইউটিউবে? ওর আগে আবার যে বিটার পর থেকে ধরেছিল এইসব হইছে কাহিনী। অলিভার বিটার পরে নিয়ে গেল, চলে গেল ওর মা। বেটার বোর সাথে যে এই যে বদনাম গুলা, ওইটা কি হিটু শেখের বউ? তাকে এগুলা নিয়ে ধরে নাই? না, ধরি নাই, ওরা বলে বলিছে। মেয়েটা কইলো, আমি কইলাম ঝাড়ে শাশুড়ি কোনো শাসন করে নাই একে? হিটু শেখকে শাসন করে? আমি কইছি ঝাড়ে তা তুই কইছি দাদি, কেউ বিশ্বাস করি নেই, আমার মাও বিশ্বাস করি নেই, আমার শাশুড়ও বিশ্বাস করি নেই। তারপরে যে পরিবেশে করে যাবার ভয় দেখাইছিল বলে আমি বলেছিলাম না। হিটু শেখের বয়স কত? তা তো মেলা হয়ে গেছে, 50-এর বেশি গেছে, 60 বছর।
আর এছাড়া ছেলে বছরা কি আর কোনো বদনাম ওর আছে আশেপাশে কারোর হ্যাঁ সাথে? আছে, ওর বদনাম আছে বলে তো মানুষ এত কিছু করে। তো এটা নিয়ে সামাজিক ভাবে কোনো বিচার আচার কি করা হয়নি? বিচার আচার হয়েছে, এক জায়গায় হয়েছিল, তারপরে যে জীবন আর আমি এই কাজ করবো না, হ্যাঁ। তারপরে ওই যে এইসব কাজ করি। এখন তো সে কি ক্ষতিটা করলো? এমনি জিনিস করা, এখন যে একটা মেয়ে সে যে জীবনটা শুরু হওয়ার আগে শেষ করে ফেললো। আপনার মেয়ে হলে কেমন লাগতো বলেন? কেমন লাগতো না? পরের মেয়েরা ধরলাম যা ধরে আমরা বাড়িতে হাসপাতালে নিয়ে গেলাম, এগুলো তো এদের বয়সী, এই যে রানী বেনে মনি দেখো এরকম বয়সী হবে নাকি? কয় আমি বছর বয়স মানে তো? সে মনিটা আমি ক্লাস স্বাস্থ্য শরীর 3 তে ভালো, হ্যাঁ? শরীরটা ভালো, চেহারাটা ভালো। চেহারা সুন্দর ছিল, আজকে আমি দেখলাম স্কুলে, নাহলে তো আমি আগে চেহারা দেখি নাই। হ্যাঁ হুম। ভালো চেহারা ছিল না। এখন বলুন, আসলে এসে তো চলে গেছে এবং আপনারা তো সম্মানিত ভিউয়ার্স, এই যে কথাগুলা শুনেছেন, কথাগুলা কতটুকু বুঝতে পারছেন, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ঘটনার সাথে কি শুধু হিটু শেখ জড়িত কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, নাকি হিটু শেখের বোন এবং হিটু শেখের মাও জড়িত, সেটাও আপনারা কমেন্টে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।